ব্যাপার বলো তো। ওমা, এই আবার কি কথা গিন্নি? আমার কি ব্যাপার? কোনো ব্যাপার নয়, আজ আমার ছুটি, কোনো কাজকর্ম নাই। ছুটি? ছুটি কেন শুনি আজকে? ছুটি ছুটি, গরম গরম রুটি খাবো, দাবো, ঘুমোবো। হ্যাঁ, আমার নিজের এত বড় কারবার, আমার ছুটির জন্য আবার কারো কাছে হাত পাততে হবে নাকি? হ্যাঁ, হয়েছে বাবা হয়েছে, তুমি যা খুশি করো, কিন্তু দুদিন পরে জামাই ষষ্ঠী, সেটা মনে আছে কি? সর্বনাশ, কি কাণ্ড! দুদিন পরে জামাই ষষ্ঠী, সেটাই ভুলে গিয়েছিলাম। সেইটাই তো বলছি, সব জোগাড় যন্ত্র করতে হবে তো। আহা, জামাই ষষ্ঠীতে যাবো, তার আর এত চিন্তা কিসের? ধুতি পাঞ্জাবি পরবো, এক হাড়ি মিষ্টি নিয়ে বেশ ছাতা মাথায় দিয়ে তোমাদের বাড়িতে ঢুকে পড়বো, তারপর তোমার বাবা মাকে ঢিপ করে একটা প্রণাম ঠুকেই খেতে বসে যাবো। হ্যাঁ, বেশ কবজি ডুবিয়ে পাঠার মাংস খাবো কিন্তু। হ্যাঁ, বলি তোমার কাণ্ডটা কি শুনি? কেন গিন্নি কেন? বুড়ো বলে কি আমি জামাই না? জামাই ষষ্ঠীতে যাবো না নাকি গো? ষষ্ঠী হবে না আমার? বলি নিজের ষষ্ঠীর কথাই ভাবছো, আর এদিকে নিজের মেয়ের বিয়ে হয়েছে এবছর, আমাদের জামাই ষষ্ঠীর কি হবে? ইস, কি সর্বনাশ! তাই তো আমি ভাবি আমার নিজের ষষ্ঠীর কথা। জামাই ষষ্ঠী তো হবে আমার একমাত্র জামাই দীপু। হ্যাঁ, মহা ধুমধাম করে হবে কিন্তু, আগেই বলে দিলাম গিন্নি। হ্যাঁ, হ্যাঁ, পয়সা কি আমার কম আছে নাকি? সত্যি গো, ফুলি আমাদের একমাত্র মেয়ে। তুমি যাও, ও বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে এসো, আমি এদিকের ব্যবস্থা সব করছি। কি হবে বলো তো ঠাকুমা, আমার একটু চিন্তাই হচ্ছে। ওরে পাগলি মেয়ে, এতে তোর আবার কি চিন্তা রে? হ্যাঁ, আমাকে দেখ, কোনো চিন্তা দেখেছিস? সব সময় শুধু ডাকের অপেক্ষায় আছি। তোর বাপ ডাকলেও যাব, আবার যমরাজ ডাকলেও সুসুর করে চলে যাব। ও ঠাকুমা, তুমি কিন্তু এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদবো। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, যমরাজ নিজে এলেও না। আচ্ছা বাবা, আচ্ছা, কিন্তু তোর বাপ ডাকলে তো যেতেই হবে নাকি? কিন্তু ঠাকুমা, বাবা তো এখনো এলো না আমাদের সবাইকে নিমন্ত্রণ করতে। জামাই ষষ্ঠীর কথা ভুলে যায়নি তো? তাই তো, যদি ভুলে যায় তাহলে তো খুব মুশকিল। অত ভালো খাওয়া দাওয়া সব ফসকে যাবে। এক কাজ করি ঠাকুমা, চলো তুমি আর আমি যাই, গিয়ে দেখি ব্যবস্থাপনা কিরকম কি চলছে। তা আমি কেন? একবারটি তোর দীপুকে নিয়ে যা না, জামাইকে দেখে যদি তোর বাবার জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে। যাবেই না, সে যাবেই না। তোমার নাতি কি ঠাকুমা সুবিধের মানুষ? রসকসীর মাস্টার মশাই, সোজা না করে দেবে। তা তো বটে, নাতিটি আমার কাজ পাগল মানুষ, জামাই ষষ্ঠী নিয়ে তার মাথা ব্যথাটি নেই। সে তো জানি, নাড়ু গোপাল জি, নাড়ু খাওয়ালে সব করে, না হলে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াতে বসে যাবে। আচ্ছা, তা তুই দেখ না একবার, দেখবি ঠিক যাবে। আচ্ছা, দেখি কি করা যায়। তাই কর বাপু, তোর বাড়ির ওই রকম খাওয়া দাওয়া কি আর ছাড়তে মন চায় নাকি? আহা, কত কিছু আয়োজন করে তোর বাপ। এই যে নাড়ু গোপাল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আসল কথা মনে আছে তো? এই তুই আবার নাড়ু গোপাল বলছিস? কি বলছিলি বলতো? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি মানে? ওই একই হলো, বিয়ের পরে বউকে নিয়ে কোথায় একটু ঘুরে বেড়াবে, তা তো নয়, সারাদিন শুধু কাজ আর কাজ। দূর, বাপের বাড়ি চলে যাবো আমি, ঠাকুমাকেও সঙ্গে নিয়ে যাবো। ও তাই নাকি? তা যা না বাপের বাড়ি, কে মানা করেছে? তবে সঙ্গে আমার ঠাকুমাকে কেন নিয়ে যাবি শুনি? ওটি হবে না, সে আমার ঠাকুমা, তোর নয় কিন্তু। ইস, বললেই হলো, ঠাকুমা আমার নয় কেন শুনি? ঠাকুমাকে আমি নিয়েই চলে যাবো, 100 বার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বল কোথায় নিয়ে যেতে হবে? নদীর পাড়ে? কেন, যাওয়ার জায়গা কি শুধু নদীর পার নাকি? আমাদের বাড়ি যাবে, চলো, তোমার চাঁদ বদনটা একবার বাবাকে দেখিয়ে আনবো। আবার ইয়ার কি মারছিস? না গো, বাবা নিশ্চয়ই তোমাকে ভুলে গিয়েছে, তাই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে আসেনি এখন। ও এই ব্যাপার, তোর বাবার সামনে গিয়ে আমি কাকতাড়ুয়া সেজে দুহাত তুলে দাঁড়িয়ে থাকবো কি, তাই তো? তাতে যদি তোর বাবার জামাইয়ের কথা মনে পড়ে। আহা, এত রাগ করছো কেন? ভুল তো মানুষ মাত্র সবারই হয়, তাই নাকি? বাবা কাজের মানুষ, একটু না হয় ভুলেই গিয়েছে, তা আমাদের তো উচিত একটু মনে করে দেওয়া। ও তাই বুঝি? তা আমি কেন, তুই গিয়ে মনে করে দিয়ে আয় না।
সে কি হয়? তুমি না বাবার একমাত্র জামাই, জামাই ষষ্ঠীর কথা জামাই মনে করাবে না তো কে করাবে শুনি? আচ্ছা চল তাহলে এই চাঁদ বদনটা গিয়ে তোর বাবাকে দেখায়, দেখি একমাত্র জামাইয়ের কথা ওনার মনে পড়ে কিনা। ফুলি, দীপু, ঘরে কে আছো? মাসিমা, মাসিমা। কে? এই তো মাসিমা, একটু অসময়ে এসে পড়লাম। হ্যাঁ, আরে এসো এসো, একটু আগে তোমার কথা হচ্ছিল ফুলির সাথে। বটে? আমার নামে সব অভিযোগ করা হচ্ছিল বুঝি? না বাপু না, ফুলি তো বাবা বলতেই অজ্ঞান। তা ঠিকই মাসিমা, ফুলি আমার একমাত্র মেয়ে, বাবাকে ছাড়া তার একদিনও চলতো না। তবে তাতে দুঃখ কি, মা আমার আপনাদের বাড়িতে ভালোই আছে, আপনারা সবাই ওকে আগলে রেখেছেন। ফুলিও আমাদের ভারী ভালো মেয়ে, এবাড়ির সবাইকেও প্রাণ দিয়ে ভালোবাসে। তা বাড়ির সব কোথায়? কাউকেই তো দেখছি না। দীপুর বাবা মা তো শহরে গিয়েছে, ফিরতে রাত হবে। আর ফুলি আর দীপু বোধহয় একটু বেরোলো। তাই নাকি? তাহলে কি হবে মাসিমা? কেন বাপু, কি এমন সমস্যা? জামাই সারা জামাই ষষ্ঠী হয় নাকি? জামাইকে আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে এলুম, কিন্তু কেউ তো নেই। সে চিন্তা নেই বাপু, আমাকে বললেই হবে। আমি সবাইকে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। সে তো অতি উত্তম মাসিমা, আপনি হলেন ফুলির পরিবারের মাথা, গৃহকর্ত্রী। আপনি কিন্তু কাল সবাইকে নিয়ে সকাল সকালই চলে আসবেন। হ্যাঁ আচ্ছা বাপু, আচ্ছা। তা ব্যবস্থাপনা সব ঠিকই চলছে নিশ্চয়ই? ব্যবস্থাপনার কথা তো ভুলেই গিয়েছিলাম আমি। যাই মাসিমা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করি। সেই ভালো, খাওয়ার ব্যবস্থা ভালো হলেই ভালো, বাকি সব কি এসে গেল। কিছু চিন্তা করবেন না মাসিমা, সব কিছুরই সুবন্দোবস্ত হবে। হ্যাঁ, পয়সা কি আমার আর কম আছে নাকি? ওমা, দীপু আর ফুলি, এসো এসো, ভিতরে এসো। বাবা কোথায় মা? এসে শুধু বাবার খোঁজ কেন? আমার সাথে দুটো কথা বলা যায় না নাকি? আহা, আমার ভালো মা, আবার রাগ করে দেখি। না, রাগ করবো না তো কি। বলছি মা, বাবা কোথায়? ওমা, এ কি দীপু, তুমিও ফুলির মতো বাবার কথা জিজ্ঞাসা করছো? কি ব্যাপার বলো তো? না না মানে ও কিছু নয় মা, আসলেই নারুগোপাল তো বাবাকে দেখে ভয় তোতলায়, তাই বাবার কথা জিজ্ঞাসা করছে। না না দীপু, তুমি একজন মাস্টার মশাই, আমাদের একমাত্র জামাই, তুমি আর মিছে ভয় পাবে কেন শুনি? না মা, ভয় আমি পাই না, কিন্তু কেন জানি কথাটা একটু আটকে যায়। না গো মা, ও বাবাকে খুব ভয় পায়। ভিতর ডিম একটা। আই ফুলি, আবার দীপুর পিছনে লাগছিস? আচ্ছা বাবা দীপু, বলো তো কি হয়েছে? না মা, আমার কোনো দোষ নেই, এই ফুডিই বললো বাবাকে একটু মনে করে দিতে। এই যা বলে ফেললে তুমি, একটা যাচ্ছে তাই পড় আমার, কোনো কথা বেঁধে থাকি না। কি হয়েছে বলতো ফুলি, আবার কোনো নতুন মতলব করছিস নাকি? না গো মা, আসলে কি জানো, সামনেই তো জামাই ষষ্ঠী, আমি ভাবলাম বাবা হয়তো ভুলেই গিয়েছে, তাই মনে করিয়ে দিতে এলাম। তা বেশ করেছিস, তোর বাবা সত্যিই ভুলে গিয়েছিল, আমি তো কাল মনে করিয়ে দিলাম। ও তাই বলো মা, তাহলে তো আর চিন্তাই নেই। তাহলে যাই, ঠাকুমাকে গিয়ে বলি খাওয়া দাওয়া সব হচ্ছে, কোনো চিন্তা নেই। এই এই অনুষ্ঠান কি তোর আর তোর ঠাকুমার জন্য নাকি রে? সব এই একমাত্র জামাই দীপুর জন্য। না মা, ওইসব আমি শুনবো না। তোমার জামাই ষষ্ঠী সব ঠিক আছে, তবে মেয়ে ষষ্ঠী আর ঠাকুমা ষষ্ঠীও করতে হবে, আমি কিন্তু বাবাকে বলবো। ফুলি যে কি জামাই, তোমার কি খবর শুনি? আমি মানে উফ, আবার তোতলায় ফুলি, এবারে তোতলা জামাইকে জামাই ষষ্ঠী করবো। হ্যাঁ না না, আমি তো তোতলা নই, একটুও তোতলা নই। সে তো আমি বুঝতেই পারছি। তামা ফুলি, এই কিসের কথা হচ্ছিল শুনি? হ্যাঁ বাবা, তুমি যখন জামাই ষষ্ঠী করবে তখন তোমার মেয়ে আর ঠাকুমা ষষ্ঠীও করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমার মেয়ে ষষ্ঠী আর ঠাকুমা, না না মাসুমা ষষ্ঠীও হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পয়সা কি আমার কিছু কম আছে নাকি? তোমরা বাপ মেয়ে মিলে যা খুশি করো, আমার বাবা জামাই ষষ্ঠী করতে পারলেই হবে। শোনো দীপু, তোমাকে কি কি করতে হবে আমি ভালো করে বলে দিচ্ছি। আচ্ছা মা। তোমার কোনো চিন্তা নেই ঠাকুমা, সব ষষ্ঠী একসাথে হবে, আমি বাবাকে বলে দিয়েছি, বাবা প্রচুর ব্যবস্থা করছে।
কি ভালো মেয়ে রে তুই ফুলি, জন্ম জন্ম যেন তোর মতো আমি নাত বউ পাই, আর ষষ্ঠীতে ভালো মন্দ খেতে পাই। আমাদের দুজনের কত মিল দেখো তো। আমিও না জনম জনম তোমার মতো ঠাকুমার নাতবু হতে চাই, ব্যাস। পাগলি একটা। আচ্ছা শোন, আমি কিন্তু খুব সেজে গুজে যাব, বুড়ি বলে কি একটু সাজবো না নাকি? ঠিকই তো ঠাকুমা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো, দেখো। আর হ্যাঁ শোন, আমাদের দীপুকেও ভালো করে কিন্তু সাজিয়ে দিবি, প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবে বলে কথা। আমার কথা শোনে নাকি তোমার নাতি? ভারী ইয়ে, উনি একটা যা হাতের কাছে পাবে সেটাই পরে চলে যাবে। ঠিক ঠিক, আমার নাতিটা ছোটবেলা থেকেই ওই রকম, তবে তুই পারবি ওকে পথে আনতে। আহ কি আনন্দ আজকে আমার, হ্যাঁ জামাই ষষ্ঠী, তার উপর মেয়ে ষষ্ঠী, মাসিমা ষষ্ঠী। আহ কি আনন্দ, কি আনন্দ! আমার নিজের জামাই ষষ্ঠীতেও কখনো এত আনন্দ হয়নি। হ্যাঁ আনন্দ পরে করো, আগে দেখে শুনে নাও খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা। ওদের বাড়ির সবাই কিন্তু এসে পড়বে। সব তৈরি আছে গিন্নি, সব তৈরি আছে, আমি সব দেখে নিয়েছি। ওরা এলেই খেতে বসে যাবো। হ্যাঁ আহা, জামাই ষষ্ঠী খাওয়া বলে কথা। হা, 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 হা। তোমাদের শুধু খাওয়ার চিন্তা, জামাই ষষ্ঠীর নিয়ম কানুন গুলো করতে হবে তো। ও সব তুমি করো গিন্নি, ও সব তুমি করো, আমি তো জামাই এলেই খেতে বসে যাবো। ওই তো ওরা এসে গিয়েছে। আসুন মাসিমা আসুন, বাকিরা সবাই কোথায়? দীপুর বাবা মা ফিরবে বিকেলে, তারপর এখানে এসে রাত্রে খাওয়া দাওয়া করবে। তা দীপু কোথায়? কেন, ও তো আগেই চলে আসার কথা, এখনো আসেনি। না, জামাই তো আসেনি। সর্বনাশ, কোথায় গেল আমার তো তোরা জামাই? এখানে আসতে গিয়ে আবার স্কুলে চলে যাই তো, মাস্টার তো। না বাবা, ধুতি পাঞ্জাবি জোর করে পরিয়ে দিয়েছি, ওসব পরে কি আর স্কুলে যেতে পারবে? ঠিক ঠিক, তবে গেল কোথায়? জামাই না এলে তো খাওয়া দাওয়া শুরু হবে না। আবার তোমার এক কথা, জামাই এলে সব নিয়ম কানুন রীতিনীতি গুলো আমি আগে পালন করব, তারপর মধ্যাহ্ন ভোজন। ওই হলো ভোজনই সব। দেখুন তো মাসিমা, আপনার নাতির কাণ্ড। কখন খাওয়া দাওয়া শুরু হবে বলুন তো? তাই তো বাপু, আমারও তো বেশ খিদেই পাচ্ছে। অপুলি, দেখ তো বাছা, দীপু কোথায়? আর একটু দেখুন না মাসিমা, বেলা দুটোতে একটা শুভক্ষণ আছে, তখন জামাই ষষ্ঠীর রীতিগুলো পালন করে তারপর সবাই খেতে বসবো। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু এখন তো সবে বেলা 1টা বাজে। 1 ঘন্টা পর সব শুরু হবে? তাহলে তো খেতে খেতে বেলা অনেক হবে। ও ফুলি, কোথায় যেত দারু গোপাল? তার তো পাত্তাই নেই। বেশ হয়েছে, দীপু দুটোর আগে এলেই হলো, আগে আমার সব হবে তারপরে খাওয়া। ইস, কি জামাই আমার! হ্যাঁ বাবা, খুব খারাপ, নাড়ু গোপাল বর আমার। এই তো দেখো দেখো গিন্নি, ঘড়িতে 2টো বাজতে যায়। কোথায় তোমার জামাই শুনি? আহা, ধৈর্য ধরো, ঠিক চলে আসবে। বাজুক তো দুটো। দুটো তো বাজলো মা, এই দেখো। হ্যাঁ তাই তো, কোথায় দীপু? দীপু, দীপু। উফ, নাক ডাকার আওয়াজ। কিন্তু চেনা চেনা লাগছে, নিখাত নাড়ু গোপাল। সর্বনাশ, এ তো ঘুমন্ত জামাই। বুঝলে বাবা, এই নিশ্চয়ই মার কারসাজি। আগের থেকে যুক্তি করে দীপুকে লুকিয়ে রেখেছে, যাতে পঞ্জিকা মিলিয়ে সময় রেখে জামাই ষষ্ঠী করতে পারে। এ তো ষড়যন্ত্র, এত বড় নাটক। বেশ হয়েছে, কি ভাবছো? নাটক কি তোমরা বাপ আর মেয়ে করতে পারো? সত্যি বাপু, বৌমাও আমার কম যায় না।